যত বয়স বাড়ছে ততই কিন্তু মানুষগুলোকে ভালো মতন চিনতে পারছি, কোনটা মানুষের আসল রূপ, কোনটা মুখোশ, সব কিছুই কিন্তু ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এখন না মানুষের সঙ্গে কথা বলতেই আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। তো সবসময় কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়েই থাকতে পছন্দ করতাম বরাবরই, আর এখন তো আরও বেশি ফ্যামিলি নিয়েই থাকি। তোমরা যারা আমার ভিডিও দেখো ভালো করেই বুঝতে পারো। আর বরের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, যেহেতু ওর যেখানটায় আছে নেটওয়ার্কের সমস্যা, ওই কারণে ঠিকঠাক কথা হয় না। যখন ও ফোন করে ওর সঙ্গে কিন্তু তখনই কথা হয়। আর কেন জানি না এখন এতটা পরিমাণে অলস হয়ে গেছি না, তোমাদের বলে বোঝাতে পারবো না। কোনো কিছু কাজ করতে যেমন ইচ্ছে করে না, তেমনি কিন্তু কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। মনে হয় সারা দিন মানে খাওয়া দাওয়া করি আর চুপচাপ ফোন দেখি। যাই হোক, নিজের জীবনটাকে নিজের মতন করে আমার মনে হয় কাটানোর দরকার। কে কী বললো, কে কী করলো, কে কী ভাবলো, সেগুলো না ভেবে। আর আমি কিন্তু সবসময় নিজের মতন করেই আমার নিজের লাইফটাকে কাটাচ্ছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেই বানিয়েছিলাম। তো এই যে অলসতার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটুখানি লেট হয়ে গেল। তো সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে চুল আঁচড়ে চলে এসেছিলাম নিচে। তো নিচে এসে কে কী করছে না করছে সেগুলোই এখন তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি। বাড়িতে ধান বিক্রি হবে, তার জন্যই কিন্তু ধানগুলো এখন মানে বস্তার মধ্যে প্যাক করা চলছে। কাকু একাই করছে, পরে আর বাড়ির সবাই করবে। তারপরে চলে এসেছিলাম রান্নার ঘরে। তো রান্নার ঘরে এসে দেখি মামাদিদা বসে পড়েছে এখন বড় বড় পুঁটি মাছ কাটতে। আর এদিকটায় দেখো কাকুও চলে এসছে, যেহেতু আমাদের গ্রামের মন্দিরে পুজো, ওই কারণে কিন্তু সকালবেলাতে কাকু চলে এসছে। আর মননের বাবা যেই এসছে, মননের মুখ কিন্তু পুরো একদম গম্ভীর হয়ে গেছে, মানে রেগে গেছে। কেন বলো তো, ও যেটা বলেছিল ওর জন্য সেটা তার বাবা নিয়ে আসেনি, ওই কারণে। যাই হোক, আর এদিকটায় দেখো আমার মা কিন্তু বসে পড়েছে এখন সকালবেলাতে যে খাওয়া দাওয়া হবে তার জন্যই কিন্তু সমস্ত কিছু রেডি করছে। আর আমাদের বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি, ওই কারণে কিন্তু সবাই এক ধরনের খাবার খায় না। যার যেটা ইচ্ছে হয় সে কিন্তু সেটাই খায়। আর সবার জন্যই কিন্তু মোটামুটি মানে আলাদা আলাদা রকমের সমস্ত কিছু তৈরি হয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কেমনভাবে আজকের দিনটা কাটাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখো কি কি ফল এসছে, কালকে পুজো আছে না গ্রামের মন্দিরে, ওই জন্যই অল্প স্বল্প ফল মোটামুটি চলে এসছে। বাদ বাকি আবার বিকালবেলাতে যাবে তখন নিয়ে আসবে। যে পেঁপে, শশা, আম, ওটার মধ্যে সবেদা, এতটাই এসছে আপাতত। নিয়ে আসবে এখন, আপাতত এরকমই খাই। তারপরে বসছি সকালের খাবার খেতে, মুড়ি, চপ, এটা হচ্ছে ডিমের ভুজিয়া বানিয়ে দিয়েছি, এখানটায় চপ আর পেঁয়াজ সব দিয়ে বসছি খেতে। না বিয়ে বাড়ি আছে, তোমাদের তো জানিয়েছিলাম। মা আর বোন এখন রেডি হয়েছে। এই যে এটা নিয়ে যাবে আর এটা নিয়ে যাবে, গায়ে হলুদে পরে যাবে। চোকার তোর কাছে অলরেডি আছে, তো গায়ে হলুদে ও পুরো একদম হলুদ কালারের শাড়ি পরবে, তার সঙ্গে ম্যাচিং করে পালসের সব কিছু পরবে। এই যে পালসের নেকলেস, সীতাহার, আর চোকার তোর কাছে আছে। আর এদিকটা এই যে দেখো মা রেডি, পুরো রেডি। আচ্ছা, চুল আঁচড়ানো বাকি। ও আচ্ছা, হ্যাঁ লালটা, এটা বললে এটা ভালো লাগবে। এখন চুলে কালার টালার করে চলে এসছে। হ্যাঁ, ছাড় দিলে তুমি ভাইরাল ইয়ালো, যেরকম তোমাকে সব লোক কয় না, হ্যাঁ আবার কইবে। এই দেখো চুলে কালার করে নিয়েছে। আর বলছে এদের যে কখন যাবি, এখনো রেডি হসনি। এই যে দেখো ওরা কিন্তু রেডি হয়ে গেছে। ওটি দাঁড়িতে করে তেল ভরতে দিচ্ছে, এবার বেরিয়ে যাবে। বিয়েটা হচ্ছে আমার বড় বোনের বাড়িতে। মা আর বোন গেল, ভাই গেছিল ওদের ছাড়তে। তো বড় বোনের বাড়ি যেখানটায়, ওখানটায় কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে এগরাতে। এগরাতেও কিন্তু ওদের বাড়িতে বাড়ি আছে, তো ওইখানটায় বিয়ে হচ্ছিল। তো সবাই মিলে গেছিলো, সবাই মিলে বলতে বোন আর মা গেছে, বাদবাকি রিসেপশনের দিন আরও বাদবাকির বাড়ির সবাই যাবে। আর এদিকটায় দেখো আমি কিন্তু চলে এসেছিলাম রুমে আর বসে পড়েছিলাম নিজের কাজ করতে। তো মনন ফ্রিজ থেকে আইসক্রিম বের করছিল, আগের দিন ভাই নিয়ে এসেছিলো। তো আমি ওকে বললাম যে তুই আমাকে একটা দিয়ে যা। আর এখন এতটা গরম পড়েছে না, ঠান্ডা ঠান্ডা
মানে সব কিছু খেতেই কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপরে গেছিলাম ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে স্নান করতে, স্নান কমপ্লিট করে চলে এসেছিলাম এই যে দেখো নিচে। আর নিচে এসেই কিন্তু এখন বসে পড়েছি সবার সঙ্গে খেতে। আর আমাদের বাড়িতে তো সবাই একসঙ্গেই খায়, তোমরা তো যারা ভিডিও দেখো ভালো করেই জানো। তো চলো এবার তোমাদের দেখায় আজকে বাড়িতে কী কী রান্নাবান্না হয়েছে। এটা কুঁদরি ভাজা, পুঁটি মাছের ভাজা, মাছের ডিমের ভাজা, কুমড়ো ভাজা, এটা কি শাক? পুঁই শাক, পুঁই শাকের তরকারি। আর কি আছে? মাছের টক মনে হয়। মাছের টকটা এখনো আসেনি, একটু পরেই আসবে। হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদের উপরে। তো ভাবলাম যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাই, ওই জন্যই কিন্তু ফ্রিজ তো খুলতেই পাচ্ছি না, তো ওই জন্য ফ্রিজের কাছে চলে এসেছি। দেখো এটা খাবো, আর একটা আছে, কই গেল? এই যে এটা কাটবে না, এটা থাক, এটাই কাটা আছে, এটাই খাই। জি, এটাই খাবো এখন। সামনেই আছে বাবা মায়ের অ্যানিভার্সারি, তো প্রতি বছরই কিন্তু বাবা মাকে আমি যতটুকু পারি কিছু না কিছু জিনিস গিফট করি। তো বাবাকে তো দেওয়া হয়ে গেছে স্কুটি, এখন এই যে দেখো মায়ের জন্য একটা নেকলেস বানাবো, তো ওই কারণেই এখন নেকলেসের ডিজাইন দেখা চলছে। তো এই নেকলেসটা মানে ডিজাইনটা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। এবার যাচ্ছি বাবার কাছে, বাবাকে জিজ্ঞেস করবো যে এই নেকলেসের ডিজাইনটা কেমন লাগছে। তো চলো এখন যাওয়া যাক, আর বাবা কি বলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এখন পছন্দ করা চলছে। কোনটা পছন্দ হয়েছে বাবার? অন্যটা যেটা আমি সেভ করে রাখছি সেটা দেখা না, সে ইয়েরে যাই কি, গ্যালারির যাই কি, দেখ সেটাও কিন্তু সুন্দর, সেটা আবার মায়ের পছন্দ হয়েছে। এই যে দেখো, এটা না, এটা না, এটা, হ্যাঁ এটা, এটা আমার মায়ের পছন্দ হয়েছে। আর বাবার পছন্দ দেখা কোনটা? এটা 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 আমারও পছন্দের। কোনটা ভালো লাগছে জানিও, দেখি এখন দোকানে যাই, যেটা ভালো লাগবে সেটা। হঠাৎ করে পাপা সোনা আবার কোথা থেকে বাড়িতে এলো এটাই ভাবছো তাই তো? অ্যাকচুয়ালি আমার মা আর বোন তো গেছিলো বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন বাড়ি আসবে বলে বেরোয়, তখনই কিন্তু পাপা সোনাও মায়ের সঙ্গে চলে আসে বাড়িতে। আর পাপা সোনা কিন্তু আমার মায়ের সঙ্গে থেকেই যায়। আর আমাদের বাড়িতে একদম এগরার পাশেই, আর এগরাতেই বিয়ে হচ্ছে, ওই কারণেই কিন্তু মাও ওকে নিয়ে চলে আসে। সন্ধেবেলাতে যখন যাবে ওকে আবার নিয়ে যাবে। তো পাপা সোনা এখন ট্যাবে বসে কার্টুন দেখছে, তোমরা তো দেখতেই পেলে। আর এদিকটায় দেখো আমার বোন কিন্তু পার্লারে যাবে এখন সাজগোজ করতে, ছেলের বিয়ে হচ্ছে, বরযাত্রী যাবে, তাই জন্যই কিন্তু পার্লারে সাজতে যাওয়ার আগে ও সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, কোনটা পরবে না পরবে, কোনটা লেহেঙ্গার সঙ্গে মানে ঠিকঠাকভাবে যাবে, ওইসবই কিন্তু ও দেখছিল। আর ও সমস্ত কিছু জিনিস গুছিয়ে রেখে দিয়েছে। তখন ওকে আমি বললাম যে গায়ে হলুদে কে কেমনভাবে সেজেছিল আমাকে একটুখানি দেখা। তো এই যে দেখো বোন কিন্তু এক এক করে ফটোগুলো দেখাচ্ছিল, আর আমিও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তো আমার বড় বোনের গায়ে হলুদের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখো মা রেডি হয়ে গেছে, বোন তো পার্লারে চলে গেছে সাজতে। এদিকটায় এখন পাপা সোনা এখন আপাতত এই ড্রেস পরে যাচ্ছে, হয়তো ওখানটায় গেলে মানে ওদের বাড়ি যে এগরাতে আছে ওখানটায় গেলে চেঞ্জ হয়ে যাবে। এখন মা কালো টিপ পরিয়ে দিচ্ছে ওকে। আর ভাইকে নিয়ে যাবি না তো? নিবি? ওরা বিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই বাড়িতে যারা ছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর বোন তো গেছে বিয়ে বাড়িতে, কখন আসবে ঠিক নেই, রাতের বেলাতে আসবে, বাট কত রাতে আসবে সেটা আমি জানি না। আর আমি একা একদমই ঘুমোতে পারি না, ভীষণ ভয় লাগে, ওই কারণে কিন্তু মামা দিদা আমার সঙ্গে ঘুমিয়েছিল, আমি আর মামা দিদা বসে বসে কিন্তু ট্যাবে মুভি দেখছিলাম। এখন বাজে 1:30 রাত্রি। এরা এই যে বিয়ে বাড়ি শেষ করে কিরম সেজেছিল দেখো, অবস্থা তো পুরো একদম খারাপ। সাজটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমার ছেলের জন্য আমার সাজটা আমার ঠিক করে ফটো তোলা হয়নি, কিছু করা হয়নি, কিন্তু আমার সাজটা খুব পছন্দ হয়েছিল। তো দেখো এখন কটা বাজে, 1:35, এইমাত্র এরা এলো। আর এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই জানি, ভালো লাগছে, খারাপ না।